হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 4টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিছিলাম। তো রেস্ট নিয়ে এখন উঠেছি। উঠিয়া দেখলাম হাজব্যান্ডে একলা একলা আরি মানে বাইরে বইয়া আরি বড়ই খাইতরা। তো আমিও এর জয়েন হয়েছি। আমার বাইরে বউ আছে লগে, আমার হুরতাও আছেন। তো খাওয়া দাওয়ার পরে মানে বড়ই খুব কম আছিল, তো শেষ হয়ে গেছে। তো খাইবার খুব ইচ্ছা হয়েছে। তো আবারও হাজব্যান্ডও কইলাম বড়ই আনি দেও। তো হাজব্যান্ডে বড়ই ফাড়ির আর আমার বাইর বউয়ে আরি টুকাইয়া আনছে। তো বইয়া এখন আবারও চাও বাচ্চা যা আছে সবে মিলিয়ে আরি বড়ই খাইয়ার। তো বড়ই খাইতে খুব বেশি ভালো লাগছে। মানে মানুষ ও আর টাকা দেয় আরে আনাইলে বড়ইরও এটা টেঙ্গা জাতীয় জিনিস খুব বেশি আমার খাইবার ইচ্ছা থাকে না। আর এই বড়ইগুলো তো টেঙ্গাও বড়ই না, মানে টেঙ্গা মিঠা একটা বড়ই আরি। তো খাইতে খুব ভালোও লাগে। তো আর তারপরেও মানে আমার বেশি খুব ইচ্ছা যায় না। আর আইস হাজব্যান্ডর খাওয়া দেখি আরে খাওয়ার খুব ইচ্ছা গেছে। তো আমার বাইর বউ লগে আছে। তো বেবিরে 40 দিন ফুরি গেছে আরি। ফুরার দেয় আরি আমার মা আর আমার বাইর বউ আইসন আরি। আবারও আরি বেবিরে দেখা, তার বেবিরে কইলাম মারে কইলাম আরি ফোন করে আও। তো বেবিরে গা গোসল করানি লাগবো 40 দিন ফুরার। আর 40 দিন ফুরার পরে তো আর আমরা তো আর সবেও জানি। তো একদম ঘর দুয়ার সব কিছু আরি বালামতে ক্লিন করলাম। তো বাইর বউরে লগে লইয়া ওটা দেয় আরি আইসন। আর নিজেরও কিছু একটু আরি শরীর আরি অসুস্থতা আরি মানে ফিভারর কিছু একটা ইয়ে আসছিল। আর আমার জিদানো বেমার আসছিল, কইলাম এটা তো আর একলা করতে পারতাম না। তো আমার মা আইসইন আর বেবিরেও গা গোসল করানি হইতো। তো এমনিও মানে তোরা বড় হইলে আর আমি গা গোসল করাইতে পারি, শক্তমক্ত হইলে। আর কিছু একদম ছোট যে সময় এই সময় এটা করা যায় না, ডর করে। তো আমার মা যতদিন আসলা করছেন আর 1 সপ্তাহ লাগে আমার মা বাড়িতে গেছিল আরি। তো 1 সপ্তাহ পরে আরি আবারও আইসন 40 দিন পুরা উপলক্ষে আরি আইয়া আরি বালামতে আরি আমার বাইর বউয়ের আমি খামখাজ আরি যা আছে আরি সব কিছু আরি গড়র হর এক কোনা আরি সাফ সুফা করছি আরি। তো বাইর বউরে আরি রান্না বাড়াও তাড়াতাড়ি তাই হেল্প করছে। আর আমি হবাই করতে পারছি তাহার দায়। আর মায়ের বেবির কেয়ার করতে পারছেন ও তার দায়। এখন হচ্ছে হাঞ্জার পরে আরি সন্ধ্যার পরে আরি। তো দুপুরবেলা রান্না বান্না করা হয়েছে রয়েছে সব কিছু হইলাম। মানে গরমা গরম আরি চিকেন পকোড়া বানাইলে তো চিকেন পকোড়া বানাইলে ওই যে আর সবে তো আর বালাও ফাইন চিকেন পকোড়া। আর হুরুতায় খাস করি আরি মানে চিকেন পকোড়া হইলে খুব বেশি বালা ফাইন। তো ইনোর মাঝে আমি আগে তাকি আরি সব কিছু দিয়া আরি রেডি করিয়া রাখি দিয়ার আরি 1 ঘন্টার মতো আমি ম্যারিনেশন করিয়া রাখবো। ইনো দিছি আরি হলুদ পাউডার, ধনিয়া পাউডার, আর বাদে লাল মরিচের পাউডার, তারপর হয়েছে গিয়া লবণ, মানে ডার্ক সয়া সস দিছি, আর হয়েছে গিয়া লেবুর রস দিছি। দিয়া বালামতে আরি ম্যারিনেশন করি আরি 1 ঘন্টা সময় রাখবো বালামতে হামাক। আর খাওয়ার সময় আইয়া হারলে আরি 10 মিনিট আগে বাজি আনিমু, গরমা গরম তা খাইতে আরি বালাও লাগবো আর ক্রেসপিও থাকবো। তো ফিরিয়ে আইলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আইয়া দেখতে পারা ইনো হয়েছে গিয়া আমি দিছি বেসন। বেসন দিয়া বালামতে কুটিং করি লইমু করিয়া তারপর হয়েছে গিয়া তেল ফ্রাই করি আনিমু গিয়া। আর মানে বেসন দিয়াও তোরা সময় রাখিয়া তারপর হয়েছে গিয়া আবার আর ময়দার মাঝে আর শুকনা ময়দার মাঝে আর কুটিং করিয়া আবার তেল দিলে আরো বেশি ক্রিস্পি হতো। আমি আর ইলা আর করতাম না। আমি আমার শুধু বেসন দিয়াও মাখাইয়া গড়াইয়া ছড়াইয়া আর এই পালামতে তারপর হয়েছে গিয়া তেল ফ্রাই করি লাইমু। আর গাইস একটাও রিকোয়েস্ট করিয়া চিকেন ফ্রাই করতে করতে আপনার কাছে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে সেও ভুলিও না। আপনারা লাইক দিতে ভুলি যান ওটাতে মনে করি দিয়া। আর সেও যদি নতুন হইয়া থাকো আজকের ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি যাই। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তার লাগে রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আর ভিডিওটা স্কিপ করিও না, ফুল ভিডিও দেখিয়ে নিও, খুব বেশি ভালো লাগবো আর এনজয়ও করবাই। তো এনে দেখতে পারায় আমি এক পিস করে আমি চিকেন দিলাইছি দিয়া বালা মতে সুন্দর করিয়া উল্টাইয়া ফাল্টাইয়া আরি লাল লাল করিয়া বাজিয়া নিমু গিয়া পুরা ক্রিস্পি করিয়া আরি আর খাইতেও ভালো লাগবো গরমা গরম। তো গাইস ইনো দেখতে পারা আমি চিকেন বালামতে আর সুন্দর করে লাল লাল করে বাজি আনিছি কি খুব সুন্দর কালার হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে। ইনো হয়েছে পরের দিন সকালবেলা থেকে আমি আবারও ক্যামেরাটা অন করলাম। তো দেখতে পারা ইনো সকাল কোন নাস্তা বানাইয়া তো চা বুয়াই দিছি লিগার আরি জাল হইতে থাকে। আর এবার দিয়েছে গিয়া আমার বাইর বউয়ে আরি রুটি মানে বালামতে বেলিয়া দেয় তাই। আর আমি হয়েছে গিয়া সেকিয়া নিয়ার। আর এবার দিয়েছে গিয়া মানে বাচ্চা পাটিও উঠি গেছেন সব আর খুব উলস্থুল হাল্লাগুল্লা করা আরি। তো টানটানটাও আমি এক জায়গাত মানে বুয়াইয়া তৈছি, তুমি তাই তোরা ওয়েট করো আর আবার নাস্তা হয়ে যাক। তো এবার হয়েছে গিয়ে আমার বাইর বউয়ে বানাইয়া দেয় আর আমি হয়েছে গিয়ে সেকিয়া নিয়ে আর গিয়ে। আর মানুষের মানে জনসংখ্যা বেশ হইলে কিন্তু রুটি হইলে কিন্তু বেশ বেলতে লাগে। আর রুটি বেলাত গেলে আবার সময়ও খুব বেশি দরকার পড়ে, অর্থাৎ দুইজনে করি আর রুটিও বেশি মানে বানাইতে লাগে। মানুষের মানে জনসংখ্যা বেশি হয়ে গেছেন গিয়া। তো কুটুম খেসও আসেন, নিজের গড়ও আসেন ও তার দায়ারি।
আর এই তো হয়েছে অলরেডি আমার রুটি বানানিও শেষ হয়ে গেছে গিয়া আর এবার দিয়েছে গিয়া চাও রান্ধা হয়ে গেছে তো চাও লইয়া হয়েছে গিয়া আমরা খাইমু চাঁদ দিয়া বড়য় আর বাচ্চান্তরে দিমু আরি মানে সবজি দিয়া সবজির মাঝে আছে আর ডাইল আছে ডাইল দিয়ে আর রাতকে ডাইল আছে ডাইল দিয়া টান টানতে দিলাইমু আর আমরা চাঁদে খাইমু আর খাস করে আমার কিন্তু চাঁদে খাইতে রুটি খুব বেশি ভালোও লাগে তো চা নাস্তা করার পরে আর ইয়াইস যেহেতু স্কুলে গেছেন গিয়া তো আমার বাইর বউ আছে রান্না মানে বাসন বর্তন যা আছে নাস্তার বার হয়েছে তাই আর সবাই দি হেল্প করে আমার আর ইবাই দিয়ে হয়েছে গিয়া আমি দুয়া দুইত লাগ গেছি আর 3 দিন থেকে আমি দই আর সব মানে গড়র আর কোনো কিছু বাকি রাখছি না আর পুরা গড় আমি ক্লিন করছি কিন্তু অফ ক্যামেরায় কোনো আমি আর দেখাইছি না আপনার কাছে কারণ ক্যামেরা যদি ক্যাপচার করতে যাই তাহলে দেখা যায় 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে করতে অর্থাৎ আর এটা সব কিছু আর ক্যামেরায় ক্যাপচার করছি না তো যা যা ফার্সি আর সম্ভব হয়েছে তা আপনার মাঝে আমি শেয়ার করতে যাই আর তো ইনো দেখতে পারে আমি মানে পাতলা কমলারি যেটা আর মানে আদি দোয়া লাগে ওখান আদি দইয়ার আর বাদ বাকি যা আছে আর ডেইলির রেগুলার কাপড় তারপর হয়েছে গিয়া মানে বেডশিট বালিশ কভার যা আছে সব কিছু আমি ওয়াশিং মেশিনও দিলাইমু তো ওয়াশিং মেশিনও আবার নর্মাল যা কাপড় আছে তাও হইব আর মানে পাতলা পাতলা কমল যা আছে আমি আরে আদি দইলাইমু তো এবার কাপড় ধোয়া হইতে হইতে সবাই দিয়ে গিয়া আমি কমল দইলাইমু তো ইনো দেখতে পারে আমি পুরা লোড করে দিছি দিয়া সার্ফ দিয়া বালামতে তারপর হয়েছে গিয়া আমি টাইমারও লাগাইয়া তারপর হয়েছে গিয়া ইয়ে করে লাইমু তো যদিও আমার মেশিনটা ম্যানুয়াল হয় বারবার আরে পানি চেঞ্জ করতে লাগে তারপরেও কিন্তু খুব মানে মানে হেল্প মানে হয়েছে আমার আর একটা মেশিন থাকাত না হইলে আদি দইতে অত কাপড় দইতে অত সময়ও লাগে আর কষ্টও লাগে তো খুব সুন্দরও হয় ওয়াশিং মেশিনটি দেওয়ার পরে তো ইনো দেখতে পারায় আমি দিলাইছি অনও করে লাইছি তো আস্তে ধীরে মানে তার হইতে থাকবো আমি মানে স্ট্রঙ্গ লাগাইছি মানে যাতে খুব জলদি আর কাপড় ধোয়া হয়ে যায় আর হয়েছে গিয়ে টাইমারও লাগাইয়া তৈ দিছি তো কাপড় ধোয়াত দিয়া এবার দিছে রান্দার প্রসেস চলে তো আমার বাই পুরো হইয়া দিছি আর একটা তুর আছে তুর একটা ফাড়িয়ে আনতো তো তাই গিয়া তুর ফাড়িয়ে আনছে আর এবার হয়েছে গিয়া আমার মায়ারি মানে বানাইয়া খাটাকুটি করিয়া সব কিছু করিয়া দিবা তো তোর ফাড়িয়া তারপর হয়েছে উফরে যাইয়ার একটা আরে সফল আনবা লাগে তো তোর সফল রান্ধিতাম তো তোর সফল খাইতেও খুব বেশি ভাল লাগে তো মাছ শুকন দিয়া আর তোর সফল রান্ধিলে খাইতে ভালো লাগে তো এটা তো হয়েছে গিয়ে আমরা বেটিন তরকারি বেটিনতে এটা জিনিস আমরা খুব বেশি ভালো পাই আর দেখতে পাই উপরে বড়ই রোদ দিছি আর আমরা আরে বাইর বউ আরে আব্বাই বউরে লইয়া আরে আমি যাই আর খবর ফেলার তো উপরে মানে খুব উঁচা গাছ এগুয়ারি তলা থেকে ফড়লে ফাড়া যায় না আর লাগ পাওয়া যায় না তো উপরে উঠি আর ছাতর উপরে উঠি আদি টানিয়ে আর আমার বাইর বউ আনে আমি বাসলাম মানে পয়লা লাঠি দিয়ে কুচা মারি ফালাই দিম তলা থেকে থুবাই আনমু তো তাই হইলো ওলা ফাড়তে সুবিধা হইব তাই সুবিধা মতো আরে ফাড়ের আরে আর মানে একটা আর এই যদিও বা আরও সফলৰ গাছ আছে আর সীতা সফল থাকে আর রান্দার সফল আর মানে অগুতা কেউ খাই মানে এগু পুরানা গাছ আর নতুন গাছের সফল আর মানুষে খৈন শুনছি আর বালামতে আর নিজে যতটুকু জানি আর নতুন গাছের সফল বলে রান্ধিয়া খাইলে মানে সফল ফাঁক না খাইতে মিঠা কমি যায় অর্থাৎ নতুন নতুন গাছ আইন তোর সফল রান্ধিয়া খাই না রান্ধিয়া খাইবার হইলে ও গাছও সফলও খাই এর মাঝে আমার বাইর বউরে কইলাম মানে বড়ই চাটনি খাইবার ইচ্ছা যার মানে কিতা খুব বেশি আমি টেঙ্গা উঙ্গা খাইতে ভালোও লাগে না আর হইলাম সিজনের বড়ই একবার চাটনি খাইলে একলা তো আর খাইতে পারি না আর খেও না থাকলে খাইবারও ইচ্ছা যায় না আর হয়েছে গিয়া নিজে নিজে খরিয়া খাইতে এটা বেশ ভালো লাগে না তো খাইলাম বড়ই চাটনি খরচ না তো তাই বড়ই চাটনি খরের তো বড়ই চাটনি খরিয়া সবে মিলিয়া খাইলাম খাইয়া উইয়া আবারও আইলাম হইলাম দেখি চাই কাপড়ের কি অবস্থা তো আমি এর মাঝে কাপড় দই আরি ড্রায়ারও হারাইয়া তৈ দিছি তো মানে পুরা ড্রাই খরিয়া এখন হয়েছে গিয়ে আমি রোদ দেখাইবার লাগে লইয়া যাই আর তো রোদিত দিলাইমু তো বেশ সময় লাগতো না মানে ওয়াশিং মেশিনের কাপড় মানে ড্রাই করলে আর আধা ঘন্টার সময় মানে রোদিত দিলে ওই যায় আর আজকুর রোদ দেখতে পারায় খুব বেশি বালা মানে এখন খুব রোদ আবার টানি গেছে তো শীতও যার গিয়া তো আর এইবার খুব শীত আর খুব বেশি আসিল না মানে শীত কিতা জিনিস বুঝ পাইছি না খার এলাকায় কিলা হইতে পারি না তো আমরা এলাকাত এইবার মানে শীত আমি একদম বুঝতে পারছি না মানে শীত কিতা জিনিস বালার মতো হইয়ানো সোয়াটারও কিনতে লাগছে না শীত শেষ হয়ে যায় গিয়া তো এখন আজকুর রইদও খুব বেশি বালা মানে আধা ঘন্টা সময়ের ভিতরে আমার সব কাপড় শুকাইয়া একদম ডামি যাইব গিয়া আর এমন শীত আইছে আমার ওলা লাগে যে মিসকলর মতো শীত আইছে আইয়াও গেছে গিয়া আরে তো চেষ্টা হোক শীত তো আর সিজন তো আর গেছে কি যাইব গিয়ে তো আর যাইতেও লাগবো তো আবার গরমেরও সিজন আইবার এখন একটু একটু গরমও লাগে তো দেখতে পারা আমি সব কাপড় দইয়া একদম মানে রোদিত দিলাইছি তো আধা ঘন্টা পরে আবার তুলিয়া নিতে লাগবো খুব টান রোদ
আর এবার হয়েছে আমার মা যা খাটাকুটি আসলো সব কিছু খরিয়া দিলাইছুন দিয়ালে এখন হয়েছে কি আমি রান্দা খরিয়া কইলাম মানে আমি রান্দা খরমা আজকে যাই থাকিয়া তারা হইলাম তারা আমি রান্দা খরিলাই তো তোর সফল এবার বানাইয়া দিছেন হুকইন খাঁচামরিচ যা আছে সব কিছু দিছেন তো আমি কিন্তু আনা তেলে রান্দা খরিয়া তো হুকইন দিয়ে আর যে কোনো জিনিস রান্ধিলে আমি তেল দেই না তেল দিয়ে রান্দা করলে আবার হুকনির সবজি ভাল লাগে না তেলর ফ্লেভার পাইবাই না হুকনির ফ্লেভার পাইবাই অর্থাৎ হুকনির সবজি মানে তেল ছাড়া রান্ধিলে খুব বেশি ভালো লাগে তো কাঁচামরিচ পিঁয়াজ তারপর হয়েছে গিয়া হলদির পাউডার তারপর হয়েছে গিয়া লবণ আর হুকইন দিয়া বুয়াই দিয়ার বালামতে সিজাইয়া লাড়াচাড়া করিয়া তারপর হয়েছে গিয়া আর একটু জুলোর পানি দিয়া রান্না করিলে একদম ইজি রান্না খাইতে কিন্তু খুব টেস্টি তো যারা মানে হুকইন দিয়ে সবজি খাইতে বালা পাইন এরার কাছে খুব বেশি ভালো লাগবো তো এবার হয়েছে গিয়া একটা আরি মানে হৌলর খল্লা আরি খুব বড় সড়ো খল্লা আছিল আর এক পিসারি গছ মানে আমি ফ্রাই করিলে তো ফ্রাই করিয়া বাঙ্গিয়া রুঙ্গিয়া আরি আমি হুকনির সবজিত দিলাইমু তুর সফল তো হুকনির সবজিত আবার মাছ দিলেও ভালো লাগে তো এইবার বেবি আলু আমি খাটিয়া রাখছেন আমার মায়ারি চুলাইয়া আর হয়েছে মাংস ভিজাইয়া রাখলাম তো এর মাঝে আমার মাংস আমি ফ্রাইও করিলে আর মানে হলুদ পাউডার লাল মরিচের পাউডার আর লবণ দিয়ারি সিম্পলভাবে একটু ফ্রাই করি নিয়ে আর ব্রয়লার চিকেন আবার ফ্রাই না করলে ভালো লাগে না তো ফ্রাই করিয়া তারপরে হয়েছে গিয়া আমি দেখতে পারাই বালা মতো মশলা কষাইয়া নিয়ে আর গিয়া এনে হয়েছে গিয়া মানে রেগুলার বেসিক মশলা আর যেটা লাগে সব কিছু দিয়ে আর গোটা গরম মশলা দিয়া বালা মতো আর কষানি হয়ে গেছে আর এবার হয়েছে গিয়ে একটা টমেটো দিয়ে আর গ্রেভি লাগিয়ে আর টমেটো দিলে সবজির মাঝে যে কোনো সবজির আমি বুধবাই আর স্বাদ বাড়াই দেয় যে কোনো সবজির টমেটো দিলে ভালো লাগে আর এনার মাঝে হয়েছে গিয়ে আমি মশলা কষাইয়া মাংস যে জায়গায় ফ্রাই করা আছে আমি আগে থাকি আর খাসা মটর দিয়ে আর খাসা মটর বেবি আলু তারপরে মাংস দিয়ে রান্ধিমু ইলা খাইতেও খুব বেশি ভালো লাগে তো মাঝে মাঝে আর একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করলে আর খাইতে ভালো লাগে তো দেখতে পারাই আমি মশলার লগে বালামতে আর কষাইয়া নিয়ে আর গিয়া খাসা মটর দিয়া কষানি শেষ হইলে তারপর হয়েছে গিয়া দেখতে পারা ইনো হয়েছে গিয়া বেবি আলু আর মাংস আগে থেকে বাজিয়া রাখা হয়েছে তো বেবি আলু আর মাংস দিয়া বালামতে আবারও মানে লাড়াচাড়া করিয়া বালামতে কষাইয়া যাতে মশলা আর মাংস আলু মটরের ভিতরে ঢুকে তারপর হয়েছে গিয়া আমি আর একটু আর জোলের লাগে পানি দিব তো খুব বেশি জোলও রাখতাম না একটু গ্রেভি টাইপের রান্না করমু মানে খাইতে খুব বেশি ভালো লাগে ওলা আর হয়েছে গিয়ে ব্রয়লার চিকেনে এমনিও আর মানে বেশি জুল দিলে ভালো লাগে না তো দেখতে পারে আমার অলরেডি রান্না ডান হয়ে গেছে গিয়া এখন লামাইয়া নিলে গিয়া কিন্তু হয়ে যাইব তো এর মাঝে দেখতে পারা বিকালবেলা আর আমার মা বাইর বউ গেছেন কি হাজবেন্ডে লইয়া গেছেন আর তো যাইতে সময় তান্তানোর নানিয়ে তান্তানোর যে একটা আছে সালাম আলকির মানে সালামি তো সালামি দিয়া গেছেন তাই তাই আনছেন রামেন্স আনিয়া দুজনে আমার আর ওয়েট করা নাই মানে আমার ফুয়া দুজনে যে ইয়াইছে জিদান্ত তান আব্বার লগে গেছেন কি নানিরে দেওয়াত তো দুজনে আর তান্তানোর আতে আর রামেন্স রান্ধি আনি খাইতরা তো আমারও জিকাইতরা আমি খাইতাম নি আমি হয়েছি না রে বাবা তুমি তাই কিতা রান্ধিছো আমি খাইতাম না আমার গেছে বারো চাইলে না তুমি তাই তো আজকের ভিডিওটা খানো আল্লাহ হাফিজ